সোমেশ্বরী নদীতে দৃষ্টিনন্দন কাঠের সেতু করে দিলেন ব্যারিস্টার কায়সার কামাল। নেত্রকোনা জেলা প্রতিনিধি আল-আমিন হাওলাদার। নেত্রকোনার দুর্গাপুরে জনদুর্ভোগ লাঘবে নিজ অর্থায়নে সোমেশ্বরী নদীর ওপর প্রায় ৮০০ মিটার দীর্ঘ একটি কাঠের সেতু নির্মাণ করেছেন কেন্দ্রীয় বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। শনিবার ২২ নভেম্বর দুপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আনুষ্ঠানিকভাবে সেতু উদ্বোধন করেন। দীর্ঘদিন ধরে শিবগঞ্জ দুর্গাপুর এলাকার মানুষ নদী পারাপারে সমস্যায় ভুগছিলেন। এই সেতুতে রিকশা, ভ্যান, প্রাইভেট কার ও মোটরসাইকেল চলাচল উপযোগী ব্যবস্থা রাখা হয়েছে। নির্মাণে খরচ হয়েছে প্রায় ১৫ লক্ষ টাকা এবং সেতু দিয়ে সামান্য টোল আদায় করা হবে। লভ্যাংশের সকল অর্থ স্থানীয় মসজিদ, মন্দির এবং শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নমূলক কাজে ব্যবহার করা হবে বলে ঘোষণা করেন ব্যারিস্টার কায়সার কামাল। উদ্বোধনী অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত ও মোনাজাত পরিচালনা করেন মুফতি মাওলানা আব্দুর রব। করেন আল্লাহ দুনিয়া ও আখিরাতে আমাদের সকলের জন্য কল্যাণের ফয়সালা করেন। আল্লাহ মেহেরবানি করে আমাদের দোয়া কবুল ফরমান। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা। উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বিশিষ্ট শিক্ষাবিদ অ্যাডভোকেট এম এ জিন্না, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল, পৌর বিএনপির সাবেক সভাপতি রওশন আলী, সেতু কমিটির সদস্য প্রভাত সাহা, পঙ্কজ সাংমা, কুল্লাগড়া ইউনিয়ন বিএনপি সভাপতি শাহজাহান কবির সরকার, সাধারণ সম্পাদক শাহ আলম এবং অন্যান্য নেতাকর্মী। সাংবাদিক সম্মেলন করে আমরা সেতু সমস্ত আয় ব্যয়ের হিসাব প্রকাশ করেছিলাম এবং সেই মিটিংয়েই সাংবাদিকদের পরামর্শ এবং অন্যান্য উপস্থিত বিজ্ঞজনদের পরামর্শ মোতাবেক এই সেতুর উপযুক্ত টাকা বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে অনুদান হিসাবে দেওয়া হয়েছে। তার একটি তালিকা আজকে আমরা আপনাদের মধ্যে প্রচার করেছি, আশা করি আপনারা পেয়েছেন। আমরা আমাদের সেতু কমিটি কর্তৃক প্রচারিত যে ওয়াদা, সে ওয়াদা রক্ষা করার চেষ্টা করেছি এবং এবারও ব্যারিস্টার কায়সার কামাল মহোদয়ের পরামর্শে শিশু শিক্ষার্থী তাসফিয়া ইজরাত বলেন, নদীর ওপর কোনো সেতু না থাকায় স্কুলে যাওয়া প্রতিদিনই সমস্যায় পড়ত। এলাকার শিক্ষার্থী ও সাধারণ মানুষের কথা ভেবে ব্যারিস্টার কায়সার কামাল এবারও একটি কাঠের সেতু নির্মাণ করেছেন। আমরা তার প্রতি কৃতজ্ঞ। আমাদের একটাই আশা, উনি এমপি নির্বাচিত হয়ে নদীর ওপর একটি স্থায়ী সেতু নির্মাণ করবেন। অনেকদিন ধরে অনেক লোকজনই নৌকা দিয়ে বলে যে এটা কবে থেকে চালু হবে, আমাদের এই দুর্দশা কবে থেকে যাবে। গতকালকে একটা দিন গেছে ৬টা নৌকা দেওয়া হয়েছে,